একদা হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজ সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন। এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষীকুলেরা তার মাথার উপর পাখা মেলে ছায়াদানে ব্যস্ত রয়েছে, কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদহুদ পাখি অনুপস্থিত। তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন, কোথাও তাকে পাওয়া গেল না। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের উপর রাগান্বিত হলেন এবং বললেন, হুদহুদ বোধহয় পালিয়ে গেছে, না হয় সে বেঈমান হয়েছে। তাকে পাওয়া গেলে জবেহ করে দিব, না হয় শাস্তি দিব। এই কথা বলে তিনি একাব নামক এক দৈত্যকে হুদহুদের খোঁজে প্রেরণ করলেন। একাব অতি দ্রুত পথ চলতে আরম্ভ করলে কিছু দূর গিয়ে হুদহুদের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তখন একাব শাহানশাহের রাগের কথা এবং তাকে খোঁজে পাঠিয়েছেন বলে হুদহুদকে জানায়। তো হুদহুদ তখন বলে, আমি এক সুখবর নিয়ে এসেছি যাতে শাহানশাহ আমার সাথে রাগ করতে না পারেন। একাব জিজ্ঞেস করলো, কি খবর? হুদহুদ বলল, সে খবর শাহানশাহের নিকট বলবো, সেখানে চলো। উভয় একত্রে শাহানশাহের দরবারে এসে পৌঁছলো। হুদহুদ শাহানশাহের সম্মুখে গিয়ে এক গাল হেসে দিয়ে বলল, হে শাহানশাহ, আমি এখন এক নতুন শুভ খবর নিয়ে এসেছি, যা শুনলে আপনি অবশ্যই খুশি হবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের বক্তব্য শুনে আর রাগ করলেন না, বরং তিনি বললেন, কি খবর নিয়ে এসেছ বলো। হুদহুদ বলল, হে মহারাজ, আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতি ভাই উড়ে যাচ্ছে। আমি তখন তাকে ডাক দিলাম, সে ডাক শুনে আমার নিকট আসলো। তখন তার সাথে দীর্ঘদিনের ভালোবাসার আদান প্রদান হলো। তারপর আমি কোথায় থাকি সে কথা জিজ্ঞেস করায় আমি শাহানশাহের দরবারের কথা বলি। সে আপনার রাজ্যর সম্পর্কে কিছুই জানে না। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এমন কোন রাজ্য বসবাস করো যেখানে শাহানশাহের রাজ্যর খবর অজ্ঞাত? সে বলল, আমি এমন এক রমণীর রাজ্য বসবাস করি যে অত্যন্ত রূপবতী, দয়াবান ও আরামপ্রিয়। তার রাজ্য যত প্রজা আছে সকলে অতি আরামে জীবন যাপন করছে। তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। হীরা, জহরত, পান্না, মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত। স্বর্ণ ও রূপ্য দ্বারা তৈরি তার দরজা জানালা। আমি বললাম, তোমার রাজ্য সম্বন্ধে আমার শাহানশাহ বোধহয় অবগত নন। যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানীর রাজ্য পরিচালনা করতে হতো। তখন আমার বন্ধু বলল, চলো আমার সাথে আমাদের রানীর সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে। আমি প্রথমে যেতে চাইলাম না। বন্ধু বলল, সরাহিল দৈত্যর একমাত্র রূপসী কন্যা সাবা রাজ্যর রানী বিলকিস বেগমকে একবার দেখে আসো। তিনি কতটা রূপের রানী এবং কত শান্তির অধিকারিণী তা না হলে দেখলে অনুমান করতে পারবে না। আমি এ ধরনের প্রশংসা শুনে বন্ধুর সাথে রওনা করলাম। দীর্ঘ সময় পথ চলার পরে সাবা রাজ্যর রাজধানীতে পৌঁছে গেলাম। সেখানে পৌঁছে রাজমহলের এক দেয়ালের উপর বসলাম। তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম। তিনি অপরূপা সৌন্দর্যের অধিকারিণী। তিনি কুমারী, অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনে তিনি উপবিষ্ট। আমি তার রূপ দেখে মুগ্ধ হলাম এবং শাহানশাহের বিবি করে তাকে লাভ করার সিদ্ধান্ত নিলাম। হে শাহানশাহ, এখন আমার পুরস্কার দিন। আমি এমন পুরস্কার চাই
যা আমার বংশানুক্রমে এক সম্মানের প্রতীক হিসেবে চিহ্নিত থাকবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি যা বলেছ তা সত্য কিনা আমি যাচাই করে দেখব। যদি তুমি সত্যবাদী হও তাহলে আমি তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেবার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। আর যদি তুমি মিথ্যা বলো তবে আমি তোমাকে শাস্তি দিব। হুদহুদ বলল, আপনার নিকট মিথ্যা কথা বলার মতো আমার সাহস নেই। আমি যা কিছু বলেছি বস্তুর ক্ষেত্রে ঘটনা আরো বড় এবং ব্যাপক। আমি আমার ক্ষুদ্র মুখে সঠিকভাবে বর্ণনা দিতে সক্ষম নই। তবে একটি বিষয় আছে যা ঘৃণা করা যেতে পারে, সেটা হলো রানী ও তার প্রজাবৃন্দ সকলে সূর্যের পূজারী। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কি তাদের পূজা করতে দেখেছ? হুদহুদ বলল, হ্যাঁ, আমি নিজেই তাদের সূর্যের পূজা করতে দেখেছি। শয়তান তাদের পথ প্রদর্শন করছে, এতে তারা আল্লাহ তাআলার নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের শেষ কথা শুনে বললেন, আমি তোমাকে বিশেষ দূত করে পত্র নিয়ে বিলকিসের নিকট প্রেরণ করব। তুমি আমার পত্র নিয়ে তার কাছে পৌঁছে দাও। তারপর ফিরে এসে দেখা যাক সে পত্রের কি উত্তর দেয়। হুদহুদ বলল, শাহানশাহ, তাহলে দয়া করে পত্র লিখে দিন, আমি এখনই পত্র নিয়ে চলে যাচ্ছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম লিখলেন, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করছি। এই পত্র আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে সাবার রানী বিলকিসের প্রতি প্রেরিত হলো। রানী বিলকিস, আপনি অনতিবিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকট চলে আসুন, অন্যথায় প্রতিরোধমূলক শাস্তি আপনার জন্য সম্মুখীন। এ পত্র লিখে হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির মুখে দিয়ে বললেন, হুদহুদ পাখি পত্র নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে সাবা রাজ্যর রাজধানীতে পৌঁছলো। অতঃপর সে রাজমহলে গিয়ে দেখলো রানীর খাস মহলের 7টি গেট বন্ধ রয়েছে, শুধু জানালাগুলো খোলা। তখন হুদহুদ জানালা দিয়ে ভিতরে গিয়ে দেখলো 7 মহলের অভ্যন্তরে রানী বিলকিস ঘুমিয়ে আছেন। তখন অতি সন্তর্পণে চিঠিখানা রানীর বুকের উপর রেখে জানালা দিয়ে বেরিয়ে এলো। তারপর সে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে সে পত্র পৌঁছানোর ঘটনা সবিস্তারে শাহানশাহকে অবগত করলো। রানী বিলকিস ঘুম থেকে জেগে বুকের উপর একখানা পত্র দেখে অবাক হলেন। অতঃপর তিনি পত্রখানা খুলে পাঠ করলেন। পত্র পাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হলেন। কে তার নিকট অলৌকিকভাবে এ পত্র পৌঁছে দিল তাকে তিনি দেখলেন না। বিশেষ করে 7 মহলার সম্পূর্ণ দরজা বন্ধ থাকার পরে এ মহলে কে কিভাবে ঢুকে এ পত্র দিয়ে গেল তার কোনো হদিস পাওয়া গেল না। দ্বিতীয়ত, পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতিকর এবং হুমকি বিশেষ। রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীত হলেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদ বর্গকে ডেকে পাঠালেন। জরুরি খবর পেয়ে তারা পরিষদ বর্গ রাজমহলে এসে পৌঁছলেন। তখন রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্মানুসারে এখন তাদের কি করণীয় আছে তার পরামর্শ চাইলেন। পরিষদের সদস্যবৃন্দের কেউ বললেন, আমরা সৈন্য সমাবেশ করে সুলাইমান আলাইহিস সালামের সাথে যুদ্ধ করব। কেউ বললেন, না, যুদ্ধ করা সম্ভব নয়, তিনি বিশাল শক্তির অধিকারী।
তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টা টিকে থাকতে পারবো না। আবার কেউ বলল, হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট আত্মসমর্পণ করা সবচাইতে নিরাপদজনক। সর্বশেষে রানী বিলকিস বললেন, আমার অভিমত হলো তার সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকা অসম্ভব। তার সম্পর্কে আমি যতদূর জানি তাতে সে যেখানে প্রবেশ করে সসৈন্য নিয়ে সেখানে সব কিছু লণ্ডভণ্ড করে দেয়, অধিবাসীদেরকে চরম বেইজ্জতি করে ছাড়ে। এমত অবস্থায় তার রোষানলে পতিত না হয়ে প্রথমে তার নিকট উপঢৌকন প্রেরণ করা হবে বুদ্ধিমানের কাজ। রানীর প্রস্তাবে সকলে একমত হলো। রানী উপঢৌকন প্রেরণ করে বুঝতে চেয়েছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রকৃতপক্ষে একজন নবী না একজন রাজ্য অধিপতি। যদি সুলাইমান আলাইহিস সালাম নবী হন তাহলে তিনি উপঢৌকন গ্রহণ করবেন না, তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন। আর যদি তিনি একজন রাজ্য অধিপতি হন তাহলে তিনি উপঢৌকন গ্রহণ করে তাকে বিয়ে পাঠাবার প্রস্তাব পাঠাবেন। দূতদের নিকট রানী উপঢৌকন হিসেবে 7খানি স্বর্ণের ও 7খানি রৌপ্যরিট, মণি, মুক্তা, জহরত ও পান্না জাতীয় অনেক মূল্যবান পাথর দিলেন। সর্বোপরি স্বর্ণ সুতা দ্বারা তৈরি করা ঢাকনা কাপড় দিয়ে ঢেকে দূতদেরকে পাঠিয়ে দিলেন। দূতেরা যথাসময়ে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে পৌঁছল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন নিজ সিংহাসনে বসা ছিলেন। 1000 উজির তার সম্মুখে বসা ছিল। পাশে ছিল সৈন্য সামন্ত, পাইক, পেয়াদা ও জিন, পরি, দৈত্য, দানবেরা নিজ নিজ অবস্থানে শাহানশাহের আদেশ নির্দেশের অপেক্ষায় দাঁড়িয়েছিল। এমন সময় হুকুম বরদার এসে খবর দিল রানী বিলকিস উপঢৌকন নিয়ে দূতদের পাঠিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই খবর পেয়ে দূতদেরকে ভিতরে আসতে হুকুম দিলেন। দূতেরা সম্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেয়াল ছাদ সমস্ত স্বর্ণ রূপোর তৈরি। এছাড়া সিংহাসনের চতুর্পাশে মূল্যবান পাথর দ্বারা তৈরি বিভিন্ন কারুকার্য খচিত। এগুলো দেখে নিজেদের আনা উপঢৌকন অতি তুচ্ছ বলে তারা ভীষণ লজ্জিত হলো। তারা এই নিয়ে সম্মুখে অগ্রসর হতেই লজ্জা বোধ করলো। হুদহুদ পাখি এ সময় তাদেরকে মনোবল নিয়ে সম্মুখে অগ্রসর হতে বলল। তখন তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে যথাযথ সম্মান প্রদর্শন করে শাহী দরবারের নীতি বজায় রেখে সম্মানের সাথে উপঢৌকন পেশ করলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম এসব উপঢৌকন দেখে বললেন, তোমরা কি আমাকে উপঢৌকন দিয়ে খুশি করতে এসেছ? এর চেয়ে আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন। তোমরা এগুলো ফেরত নিয়ে যাও। তোমাদের রানীকে গিয়ে বলো, যদি সে ইসলাম কবুল করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনাদল নিয়ে তার প্রতি আক্রমণ করব। তখন তার রাজ্য লণ্ডভণ্ড হয়ে যাবে এবং তারা রাজ্যচ্যুত হতে অবমাননার কলঙ্ক নিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হবে। দূতেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে বিদায় নিয়ে রানীর নিকট এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের মন্তব্য জানালো এবং তার দরবারের শান শৌকতের কথা বিস্তারিতভাবে জ্ঞাত করলো। তখন রানী বিলকিস বললেন, তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক শক্তিশালী। তার সাথে যুদ্ধ করে কোনো লাভ নেই। তবে শাহানশাহের শুধু ধমকের সম্মুখেই মুসলমান হওয়া সম্ভব নয়। তার কিছু নবুয়তি মোজেজা দেখা আমাদের কাম্য। সে হিসেবে তার মোজেজা দর্শনের উদ্দেশ্য আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকট দূত প্রেরণ করতে চাই। রানীর উক্তির সাথে তার পরিষদবর্গ একমত হলো। তখন রানী কিছু সংখ্যক দাস দাসীকে
একই পোশাক পরিয়ে সাজালেন। ছিদ্রবিহীন কয়েক টুকরো ইয়াকুত পাথর কৌটায় ভরে দিলেন। কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন। সব শেষে একটি খালি বোতল দিয়ে দিলেন। দূতদেরকে বলে দিলেন, প্রথমে শাহানশাহকে তোমরা দাস দাসীদের থেকে পৃথক করে দিতে বলবে। পরে লোহা বা কোনো যন্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য উপায়ে ইয়াকুত পাথর ছিদ্র করে গেঁথে দিতে বলবে। তৃতীয়ত, তেজি ও অলস ঘোড়াগুলোকে পৃথক করে দিতে বলবে। চতুর্থ, বোতলটিতে এমন পানি ভরে দিতে বলবে যা আকাশ অথবা মাটির পানি যেন না হয়। দূতেরা রানীর নির্দেশ মোতাবেক এই সপ্তখণ্ড জিনিস নিয়ে শাহানশাহের দরবারে উপস্থিত হলো এবং শাহানশাহের সম্মুখে রানীর বক্তব্য পেশ করলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রথমে একই পোশাক পরিহিত দাস দাসীদেরকে হাত ধুতে আদেশ দিলেন। তখন পুরুষগণ শুধু আঙ্গুলি ধৌত করলো এবং মহিলারা হাতের কবজি পর্যন্ত ধৌত করলো। শাহানশাহ তখন বলে দিলেন, এরা হলো পুরুষ এবং এরা মহিলা। দ্বিতীয়ত, ইয়াকুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্রকারী এক প্রকার কীটকে উহা ছিদ্র করার আদেশ দিলেন। তৃতীয়ত, ঘোড়াগুলোর সম্মুখে ছোলা বুট ও ঘাস হাজির করতে বললেন। দেখা গেল অলস ঘোড়াগুলো তাড়াহুড়া করে ছোলা বুট খেতে আরম্ভ করছে এবং তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করছে। তখন তিনি তেজি ও অলস ঘোড়ার মধ্যে পার্থক্য দেখিয়ে দেন। অতঃপর তিনি ঘোড়ার পৃষ্ঠে সওয়ারি উঠিয়ে দৌড়াতে আদেশ দেন। দীর্ঘ সময় দৌড়ানোর পরে যখন ঘোড়াগুলো ফিরে আসে তখন তাদের শরীর থেকে টপ টপ করে ঘাম পড়ছিল। শাহানশাহ সে ঘামগুলোকে বোতল ভর্তি করে দূতদেরকে নিতে বললেন। দূতেরা শাহানশাহের কার্যকলাপ দেখে অবাক হলো এবং তারা দ্রুত রানীর মহলে গিয়ে সবিস্তার বর্ণনা দিল। তখন রানী বিলকিস বললেন, আমি শাহানশাহের দরবারে যাব, তার নিকট আত্মসমর্পণ করব। রানী বিলকিস সফরের প্রস্তুতি নিতে আরম্ভ করেন। তার সিংহাসন 7 মহলের মধ্যে রেখে 7টি দরজায় তালা লাগিয়ে দিলেন। তিনি 100 দাস দাসী ও অসংখ্য সৈন্য নিয়ে যাত্রা করলেন। রানী রওনা করার খবর মুহূর্তের মধ্যে বাতাস শাহানশাহের নিকট পৌঁছে দিল। শাহানশাহ রাজ দরবার আরো পরিপাটি করার আদেশ দিলেন। ইতোপূর্বে শাহানশাহের দরবারে কতিপয় জিনেরা এসে খবর দিয়েছিল যে রানী বিলকিস মানুষ নয়, জিন জাতের এক প্রাণী। তার পায়ের গোড়ালি থেকে উপরে পশম পরিপূর্ণ। এটাই তার জিন জাতির প্রাণী হওয়ার প্রধান প্রমাণ। এছাড়া সে একটু হাবা টাইপের, বুদ্ধি জ্ঞান খুবই কম। হযরত সুলাইমান আলাইহিস সালাম এ বিষয় দুটি পরীক্ষা করার জন্য তিনি তাহার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন, যেটাতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকত। তিনি এ প্রবাহিত নহরের উপর বিরাট এক খণ্ড স্বচ্ছ আয়না রেখে দিলেন। সাধারণভাবে দৃষ্টি করলে আয়নার আবরণটি দেখা যায় না, শুধু প্রবাহিত পানি দেখা যায়। এটার উপর দিয়ে রানীর আগমনের আয়োজন করলেন। শাহানশাহের দরবারে রানীর আগমনের ব্যাপারে আর একটি বড় সমস্যা দেখা দিল। রানী বিলকিস এক রাজ্যর বাদশাহ। তিনি যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসছেন
তখন তার জন্য একটি মর্যাদাবান আসন প্রয়োজন। কিন্তু শাহানশাহের দরবারে তার নিজস্ব সিংহাসন ছাড়া অনুরূপ মর্যাদাবান অন্য কোনো আসন ছিল না। তাই বিষয়টি নিয়ে সকলে চিন্তিত হয়ে পড়ল এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে অবগত করালো। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, রানী বিলকিসের যে সিংহাসন আছে সেটিকে তোমরা আমার সম্মুখে নিয়ে আসো, উক্ত সিংহাসনেই তাকে উপবেশন করানো হবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশ ক্রমে জিনেরা এসে বলল, হুজুর, আপনার হুকুম পেলে আমরা কয়েক ঘন্টার মধ্যে রানীর সিংহাসন এখানে হাজির করতে পারবো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, অতটা সময় দেয়া সম্ভব নয়, এর মধ্যেই রানী বিলকিস এখানে এসে যাবে। ইফরিত নামক এক শক্তিশালী জিন এসে বলল, হুজুর, আমি 1 ঘন্টার মধ্যে সিংহাসন নিয়ে আসতে পারি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, অত সময় দেয়া সম্ভব নয়। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রধানমন্ত্রী, যিনি আধ্যাত্মিক বিদ্যায় যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন, তিনি বললেন, হুজুর, আপনার আদেশ হলে আমি চক্ষুর নিমিষেই সিংহাসন হাজির করে দিতে পারি। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রধানমন্ত্রীকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রধানমন্ত্রী রানীর 7 মহলের দরজা খুলে অতি অল্প সময়ের মধ্যে সিংহাসন শাহী দরবারে নিয়ে আসলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন দেখে বললেন, এটার কিছু সংস্কার করো, সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও, যাতে সিংহাসন চিনতে রানীর একটু অধিক ভাবনা চিন্তা করতে হয়, এর মধ্য দিয়ে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাবে। কিছু সময় পরে শাহানশাহের নিকট রানীর আগমন বার্তা পৌঁছে গেল। শাহানশাহ রানীকে রাজমহলে নিয়ে আসার জন্য আদেশ দিলেন এবং তিনি নহরের দিকে তাকিয়ে রইলেন। রানী নহরের নিকট এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচিয়ে সম্মুখে অগ্রসর হলেন। অতঃপর তিনি একটি মুদ্রা সম্মুখে নহরের মধ্যে নিক্ষেপ করলেন। মুদ্রাটি কাছের উপর পড়ে শব্দ করে এক পাশে ছিটকে পড়ে গেল। তখন রানী উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিয়ে সম্মুখে অগ্রসর হলেন। রানী যখন কাপড় উঁচু করলেন, তখন শাহানশাহ তার পায়ের প্রতি লক্ষ্য করে দেখলেন তার পায়ে কোনো পশমের চিহ্ন নেই। দ্বিতীয়ত, নহরের উপর মুদ্রা ফেলে পথের সঠিক অবস্থা নির্ণয় করে নিলেন। এতে শাহানশাহ বুঝে নিলেন যে রানী জিন নয়, মানুষ, এবং তার বুদ্ধিমত্তা অত্যন্ত তীক্ষ্ণ। জিনেরা তার নিকট যে সমস্ত অভিযোগ পেশ করেছিল তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। তাই রানীর প্রতি তার বিশ্বাস ও আকর্ষণ বৃদ্ধি পেল। রানী শাহানশাহের সম্মুখে পৌঁছে সালাম দিলেন এবং তাকে মুসলমান করে নেয়ার জন্য আবেদন পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কাজে আর বিলম্ব না করে তাকে তাওবা ও কালেমা পাঠ করালেন। রানী তখন শাহানশাহের বিবাহিতা স্ত্রী রূপে ধন্য হবার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন। শাহানশাহ বললেন, এটা পরে হবে, এখন আপনি আমার পাশের সিংহাসন উপবেশন করুন। রানীর সিংহাসন খানি দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তখন শাহানশাহ জিজ্ঞেস করলেন, আপনার নিজস্ব সিংহাসন কেমন? রানী বললেন, আমার সিংহাসন আর কেমন হবে, এটাই দেখে নিতে পারেন। শাহানশাহ রানীর বিচক্ষণতা দেখে
বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন। রানী বললেন, হে মহারাজ, আপনার দোয়া ও সোহবত পেলে আমি আরো জীবনে ধন্য হব। আপনি আমাকে সে ভাগ্য দান করুন। অতঃপর বিলকিসের আবেদনের বিষয় পরিষদের নিকট পরামর্শ করলেন। পরিষদবর্গ বললেন, বিলকিস ইসলাম গ্রহণ করে আপনার নিকট আত্মসমর্পণ করেছে। দ্বিতীয়ত, যদি সে জিন সন্তান না হয়ে মানব সন্তান হয়ে থাকে তবে তাকে আপনাকে শাদী করতে কোনো অসুবিধা দেখছি না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, রানী বিলকিস জিন নয়, মানুষ, আর সে নিজে আমার নিকট তওবা করে ইসলাম গ্রহণ করেছে এবং তার রাজ্যসহ আমার খেলাপথের অধীনতা মেনে নিয়েছে। তখন পরিষদবর্গ এক বাক্য বিলকিসের সাথে শাহানশাহের বিবাহ সম্বন্ধে রাজি হলেন এবং অতি দ্রুত বিবাহের আয়োজন লেগে গেল। স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যে তাদের বিবাহ কার্য সম্পন্ন হলো।